এর আগে 3 দিন করছে, ঘুমায় পড়ছিলাম এনো, তারপর ডাক দিয়ে এরা তারপর ভয় দেখায় তারপর করছে। আমার মেয়ে উলঙ্গ, পরে আমার মেয়ে বুঝলাম তার বাপের লোকে শুয়ে রয়েছে, ভয় দেখাইয়া পরে মনে করুন যে কাজ চালা যেতেছে। বাবাই যদি দর্শন করে তাহলে মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াইবে? বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বলা হয় পৃথিবীতে হাজার খারাপ মানুষ থাকলেও একটিও নাকি খারাপ বাবা নেই। মেয়েরা বাবার কাছে সারা জীবন রাজকন্যা হয়েই থাকে। যে কোনো বিপদে পড়লে বটগাছ হয়ে পাশে দাঁড়ায় বাবা। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে নিজের সন্তানকে আগলে রাখেন। আর সেই বাবাই কিনা নিজের আপন মেয়েকে তার লালসায় পরিণত করলেন। চুকিরা বলছে যে করবে, আমাদেরকে মাইরা ফেলবে চুকি দিয়ে, তারপর দাও দিয়েও মাইরা ফেলবে। আমার মা মাইরা ফেলবে, আমার মারও মাইরা ফেলবে, আমার দুইটা বোন আছে তারও বলে মাইরা ফেলবে, আমার ভাইয়েরও বলে মাইরা ফেলবে। চোখে মুখে ভয় আর অজানা শঙ্কা মুসলিমার। যে বয়সে হেসে খেলে সময় কাটানোর কথা, ঠিক সেই বয়সে ইতিহাসের কালো অধ্যায়ের এক সাক্ষী হলেন মুসলিমা। ঘটনাটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডাবরাখালী এলাকায়। স্ত্রীর মুখে ভয় দেখিয়ে মা ভাই বোন সবাইকে জিম্মি করে মুসলিমার উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিলেন পাষণ্ড পিতা আব্দুর রহিম। এর আগে 3 দিন করছে, বাবা আমার সাথে শুয়েছে, আমি ঘুমায় পড়ছিলাম এনো, তারপর ডাক দিয়ে এরা তারপর ভয় দেখায় তারপর করছে। ভুক্তভোগীর মা জানান তার স্বামী তাকে রাতের বেলা ওষুধ খেতে দেন। ওষুধ খাওয়ার পরপরই গভীরভাবে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে ঘরে এসে দেখতে পান তার মেয়ে বিবস্ত্র অবস্থায় রয়েছে। রাত করে আমাকে ঘুমের বড়ি খাওয়াইছিল। পরে প্রথম আমি ঘুমেতে গিয়ে একটুকুনা বাহিরে দেখতে উঠছিলাম, উঠে দেখি আমার মেয়ে উলঙ্গ। পরে আমার মেয়ে বুঝলাম তার বাপের লোকে শুয়ে রয়েছে, থাক মেয়ে উলঙ্গ আমি ডেকে দিছিলাম। ডেকে আমি শুইতে গেছি বাইরে থেকে এসে মেয়ের শরীরের উপরে কাপড় তুলে দিয়ে আবারও ঘুমাতে যান তিনি। কিন্তু কথায় বলে মায়ের মন নাকি আগে থেকেই সবকিছু টের পায়। আবারও ঘুম ভেঙে গেলে মেয়ের রুমে আসতেই তাজ্জব বনে যান ভুক্তভোগীর মা। দেখেন তার মেয়ের গলায় দা ধরে শরীরের পোষত্ব মিটাচ্ছেন মানুষরূপী হায়না আব্দুর রহিম। এই ঘটনা কাউকে জানালে সবাইকে মেরে ফেলার হুমকিও দেন আব্দুর রহিম। শুয়ে দেখি আমার মনটা খুব সিরিবিনি করতেছে। পরে দেখি কি তারা বাবজি মেয়েরে দাও বাজাইয়া চুক্তিতে ভয় দেখাইয়া পরে মনে করুন যে কাজ চালা যেতেছে। আমি পরে আমাকে অনেক ভয় দেখাইলো যে তুই গ্রামে এলাকা মানুষ দেখাক বা জানাক তাহলে তোরা মেরে ফেলবো, তোর জেরও মেরে ফেলবো। সর্বশেষ ঘটনার প্রকাশ ঘটে চলতি মাসের 6 তারিখে। স্ত্রীকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে মেয়ের উপর পাশবিক নির্যাতন চালানোর সময় পুরো ঘটনা প্রকাশ্যে আসে। পরে জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে আইনের আশ্রয় চান শিশুটির মা ফাতেমা আক্তার। মায়ের জানাইছি পরে 109 যেতে আমার মায়ের ব্যবস্থা করে দিচ্ছে, ওরাই ব্যবস্থা করে পরে পুলিশ জানাইছে, পরে পুলিশ আইয়া ধরে দিচ্ছে। খবর পেয়ে গারো পাহাড়ের পাদদেশে তাৎক্ষণিক অভিযান চালায় হালুয়াঘাট থানা পুলিশ। এরপর মানুষরূপী লম্পট বাবাকে আটক করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। একটা কন্যা সন্তানের নিরাপদ স্থান হয়েছে তার বাবার কুলে, বাবাই যদি দর্শন করে তাহলে মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াইবে? পুলিশের হাতে আটকের পর নিজের মেয়েকে পাশবিক নির্যাতনের কথা স্বীকার করেন আব্দুর রহিম। পুলিশ জানায় অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। সে তার মেয়েকে ধর্ষণ করছে বিরুদ্ধে তার এই উক্ত অভিযুক্ত তার বাচ্চা মানে তার ওয়াইফে লিখিত অভিযোগ দিচ্ছে, মামলা নিচ্ছে এবং তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।